সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আমরাও ভালো আছি। ডেইলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। খুব সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় হাঁটতে বেরিয়েছি। বিকেলের হাঁটাটা এখন পরিবর্তন করে আবার আগের মতো সকালে চলে এসেছি। ঠান্ডার কারণে তো সকালবেলায় যাচ্ছিলাম না, এখন কমে গেছে, গরম পড়ে গেছে, তাই সকালবেলা হাঁটছি। এখন প্রায় বেজে গেছে 6:30 নাগাদ বেজে গেছে। বাড়ির একটু কাছাকাছি চলে এসেছি, কলেজের পাশটা দিয়ে আমি যাচ্ছি আর একটু সামান্য ভিডিও করলাম। আমাদের মতো ছোট্ট খাট্ট এই ইউটিউবাররা এই রাস্তা দিয়ে যখন ভিডিও করতে করতে যাই না, তখন এখন লোকালিটির মধ্যে তখন নিজেকে কেমন একটা মনে হয়। তাই যখন একটু চেষ্টা করি ফাঁকা থাকে তখনই একটু ভিডিওটা করে নিই আর কি, শ্যুট করে নিই। আগের দিন রাত থেকেই চিন্তা ভাবনা নিয়ে নিয়েছিলাম, যদি সকালে ভালো আবহাওয়া থাকে মানে রোদ ওঠে, তাহলে আজকে একটা ব্ল্যাঙ্কেট ভেজাবো। শীত তো কবেই চলে গেছে। শরীরের ক্ষমতা বা মনের জোর কোনোটা না থাকার কারণে আমার এবারে এত দেরি হলো এই ব্ল্যাঙ্কেট কাচতে। সবচেয়ে জীবনে কঠিন কাজ আমার মনে হয়। তো আজকে হেঁটে আসার পর এই কাজটা আমি করেছি। সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে দিয়েছি, তাতেও মনে হচ্ছে আর একটু দিলে ভালো হতো, এত ময়লা হয়েছিল। এটি আমি গায়ে দিতাম, তো সমস্ত রকম ভেসলিন, বডি লোশন যা কিছু পায়ে গায়ে মেখেছি সব এটাই উঠে গেছে। ছেলের সাথে কথা বলে নিয়েছিলাম আমাকে হেল্প করতে হবে, যেহেতু আমার শরীরটা এখন আজকাল ভালো যাচ্ছে না, কোমরে আর বুকে যন্ত্রণা হচ্ছে, সেই জন্য ছেলেকে ডেকেছিলাম। কোনো দিন করেনি, তো বলছে মা আমি তো কাচতে পারবো না। কাচতে হবে না, তুই শুধু ধরবি। তো ছেলেকে এই ভিডিওটা দেখানোর জন্য ফোনটা কোথায় রেখেছিলাম জানেন? এক গাছের আড়ালে। তো ও জানে না যে আমি ভিডিও করছি। তো যাই হোক, একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও এখন পড়াশোনার ছেলে, কাজ করা উচিত নয়, কিন্তু কি করবে, মা একা থাকলে তো একটু কাজে সাহায্য করতে হয়, আর বললে করে দেয়ও। তো যাই হোক, আজকে সবচেয়ে বড় একটা কাজের জিনিস মানে আমার ছাড়া হলো।
তার মধ্যে আর একটা আছে, সেটা আবার 1-2 সপ্তাহ পর করব। আর ছেলে আমাকে কাজে অনেকটা হেল্প করে দিয়েছে। ওকে বলেছিলাম একটা ভালো জলছে যে দেখবি না, তো বাবুজি কেক, 2টো ডিম সিদ্ধ, একটা কলা আর একটা শশা, এই দিয়ে আজকে ওকে বলেছিলাম জলখাবার দেবো। মানে ওকে বলিনি, আমি ওকে সারপ্রাইজ দিয়েছি, আমাকে অনেকটা হেল্প করেছে। তো সেই জন্যে ছেলেকে জলখাবার দিলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে প্রায় 10টা 20 বাজছে। আর এখানে ছেলেকে জলখাবার দিয়ে দিয়েছি, ছেলে বসে গেছে, বলছে মা কোমর ব্যথা ধরে গেল। আমি বলছি সে তো হবেই। তো সেই জন্যে ওকে জলখাবার দিলাম, ও খাচ্ছে, খাক। আর আমার ওদিকে পুজো আজা হয়ে গেছে, চলে সমস্ত পুজো করে নিয়েছি ঝটপট করে। আর চলুন, এখন 10টা 10:30 প্রায় বাজতেই যায়, তো চলুন খেয়ে নিই। গাছে তো প্রচুর ফুল ফোটে, সব ফুল তুলি না, কিছুটা তুলি। তো ছেলেকে তো দিয়েই দিলাম, দেখালাম। আর আমার পুজো তো অলরেডি হয়েও গেছে। এখন ছেলেকে দিতে দিতে 10:35-40-এর মধ্যে হয়ে গেছে। আর আপনাদের দেখায় আমি কি টিফিন নিয়েছি আজকে। আমারও কিন্তু স্পেশাল, আমার কাছে স্পেশাল। এখানে নিয়েছি হচ্ছে কালকের ভাত, জল দিয়ে ধুয়ে নিয়েছি, মুড়ি নিয়েছি, কাঁচা তেল, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। এ তো গেল ভিজে ভাতের ব্যাপার। এরপরে ও ভিজে ভাতের সাথে কি নিয়েছি সেটা দেখাই। ছাতু মাখা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখেছি, আর সাথে লেবুর রস দিয়েছি। আর এখানে রাতের আলু ভাজা ছিল রুটির সাথে, সেটা রয়ে গেছিলো, সেই আলু ভাজা, আর 1 পিস পেটি মাছ ভাজা। এই দিয়ে হচ্ছে আমারও মজাদার জলখাবার। তা আমারে কি কম বলুন, শুধু ছেলেকে বলছি আমারও তো আজকে দারুণ জলখাবার। দেখিয়ে তো নিলামই। ছাতু মাখা, আলু ভাজা, পেটি পিস, ওর বাবা নেই, সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর ওর সাথে একটু মুড়ি। তো চলুন খেয়ে নিই ঝটফট করে, আর খেয়ে জানাবো কেমন লাগছে। হ্যাঁ, আমাদের মেয়েদের স্বভাবই হলো জানেন তো, আমরা আগের দিনের বাঁচাকোচা জিনিস আমরা খেয়ে ফেলি, আর এগুলো খেয়েই আমাদের বিপদ ঘটে। তো যাই হোক, অত কথায় যাচ্ছি না, এবার বলি কেমন খেতে। অসাধারণ, অনেক দিন পর সেই গরমকালের মতো অনুভব পেলাম, খেতে বেশ ভালো লাগছে, অসাধারণ। জলখাবারের পর্ব চুকিয়ে চলে এসেছি রান্নাঘরে। হচ্ছে সজনে ডাঁটা, আলু, বেগুন আর কাঁচা কলা দিয়ে হবে উচ্ছের চচ্চড়ি, শুকনো শুকনো। শুধু মিস করে গেছি বড়িটা দিতে। আবার একটু ছেঁকে জলটা দিলাম, আর দেখুন কতটা খোসা রয়ে গেছে। এইগুলো পেটে গেলে ক্ষতি হবে, বরাবরই ছেঁকে নিই। তো এখানে আমার কালো সর্ষে, সাদা সর্ষে দুই আছে, তো এটা আমি এখন ফেলে দেবো। আর বেশি নিয়েও দেখুন কত পড়ে আছে, তো এগুলো গেলে পেটে ক্ষতি তো হবেই। তাই বলবো আপনারাও অবশ্যই সর্ষে খাওয়ার সময় সর্ষেকে ছেঁকে নেবেন। তো আমার চচ্চড়ি মোটামুটি হচ্ছে, ঢাকা দিয়ে দিই, হতে থাক। দেখুন, আজ ভারত আর নিউজিল্যান্ডের ফাইনাল খেলা। ছেলে অর্ধেক পড়া বন্ধ করে রেখে দিয়ে কেমন খেলা দেখছে, তাই চুপি চুপি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এতে মাথা খারাপ হয় কি না হয়। এই যে অনেকটা শুকিয়ে গেছে, বিকেলের দিকে দেখছি একটু একটু ভিজে ভিজে ছিল, ভিজে ভিজে একটু এই পাড়গুলোর দিকে ছিল, তাই চেয়ারে রেখে দিয়েছি। দেখুন একদম চকচক করছে, আর এর গ্লেজ একই আছে। আমি তো সার্ফ এক্সেল দিয়েই কাছি, সেম আছে। চেয়ারে রেখে দিয়েছি এরকম করে, আর সেম আছে দেখুন। বাবা ছেলের মধ্যে কথা হয়েছিল, ছেলে বলেছিল ইন্ডিয়া জিতবে, আর ওর বাবা বলেছিল না, ইন্ডিয়া জিততে পারবে না, নিউজিল্যান্ড জিতবে। তাহলে
বলেছিল যদি ইন্ডিয়া যেতে তাহলে তোকে আমি একটা স্পেশাল মিষ্টি খাওয়াবো। তো ছেলের জন্য মিষ্টির দোকান থেকে দেখুন কি স্পেশাল মিষ্টি এনেছে। আমি এটা কোনো দিন দেখিনি, কোনো দিন খাইওনি। উপরে অনেকটা দুধ যেমন ফুটে গেলে উপরে রঙটা বেশি ফুটে গেলে কালো হয়ে যায়, উপরে সেই কালো অংশটা আর ভিতরে ক্ষীর আছে। তাই ওকে বললাম যখন জিতেইছে তাহলে তুই খা, খেয়ে টেস্ট কর। আমার তো দেখেও ভালো লাগেনি, ওর ভালো লেগেছে নাকি। ফাইনালি খেলা শেষ, এখন বাজছে হচ্ছে 10টা বাজতে 10। ওদিকে ছেলে পড়া বন্ধ করে অর্ধেকটা থেকে খেলা দেখছিল। এই যে শান্তি শান্তি খেলা দেখছিল। তো বোম ফাটছে চারিদিকে, আমিও খুশি। একটু আধটু দেখছিলাম সন্ধ্যে থেকে আর কি, যখন থেকে ভারত ব্যাট করছিল আর কি। তো রাতে রুটি হয়ে গেছে, একটু ডাল করেছি। তো যা এবার পড়তে বস, যা। শুয়ে শুয়ে দেখছিলাম খেলা। তো চলুন এখনও 10টা পেরায়নি, 10টা বাজতেই 10-এই খেলা শেষ হয়ে গেল। ওদিকে টিভির ভীষণ আওয়াজ আসছে। তো চলুন ভিডিওটা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন। তো শুভরাত্রি, টাটা।